হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমি দেবায়ন আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি ন্যাচারালি খুব একটা ভালো ব্লগ বানাতে পারি না, কিন্তু চেষ্টা করছি সবাই যেভাবে চারিদিকে ব্লগ বানাচ্ছে আর আমার ইন্সপায়ার করছে, তাই ব্লগ বানানোর চেষ্টা করছি। আজ একটা শাড়ির দোকানের ব্লগ হবে আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে উপলক্ষে। সো আমি সকাল সকাল বাড়ির থেকে স্নান টান করে ঠাকুর প্রণাম করে হর হর মহাদেব বলে বেরিয়ে পড়েছি। তো এখন আমি যাচ্ছি বাস ধরতে, কারণ কি আজকে আমরা শান্তিপুর যাব আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে উপলক্ষে মার্কেটিং করতে। তো শান্তিপুরে যাওয়ার জন্য প্রথমে আমাকে অটো ধরে দমদম যেতে হবে, দমদম থেকে ট্রেন ধরে শান্তিপুর। সো আমি চলে এসেছি দমদম স্টেশনে। দমদম স্টেশনটা দেখে খুব খারাপ লাগছে, আগে কত ভরভরাট ছিল, কত বিক্রেতা ছিল, এখন সব ভেঙে দিয়েছে। সো ঠিক আছে, কি করা যাবে। তো আমি টিকিট কেটে নিয়েছি, এবার ট্রেন কখন আসবে তার অপেক্ষা করছি। আমার বন্ধুরা সব শিয়ালদা থেকে উঠবে, আমি উঠবো দমদম থেকে। আমার বন্ধুর পিসেমশাই তারাও যাচ্ছে আমার সাথে, তো ওরা দমদম থেকে উঠবে যতদূর জানি। তো খুব গরম, আর এই বৃষ্টির মধ্যেও খুব গরম লাগছে। এই যে আমি স্টেশনের ওপর উঠে পড়লাম, তো এই ১ নম্বরেই আমাদের শান্তিপুর যাওয়ার ট্রেন দেবে। গেদে লোকাল, শান্তিপুর লোকাল, এইগুলো যায় মনে হয়, আমি খুব ভালো মতো জানি না। তো তোমরা একটু দেখে নিও ট্রেনের চার্টে। দমদম স্টেশন, এখান থেকে আমরা ট্রেন ধরে যাব। পিসিরা সম্ভবত চলে এসছে, ওই দূরে দাঁড়িয়ে আছে। তো কখন ট্রেন আসবে আমরা অপেক্ষা করছি। আমরা গেছিলাম সকালবেলা ওই ৯:১৫ কোনো ট্রেনে। সো আমি ট্রেনে উঠে পড়েছি। ওই দেখো আমার বন্ধুর মা, পিসি সব একসঙ্গে বসে আছে, লুকিয়ে লুকিয়ে আমায় দেখছে। আবার আমার বন্ধু ওই দিকে দূরে দাঁড়িয়ে আছে। চলো দেখা করে আসি। আমি আমার চুল নিয়ে খুব অবসেসড, কারণ কি চুল কাটিং করেছি। আমি কেমন যেন একটা লাগছে, তাই জন্য বারবার চুলে হাত দিচ্ছি। প্লিজ বকমাইশি লেগে গেছে আমার। তোর খাওয়া না কিছু? কি করতে যাচ্ছ? কি করতে যাচ্ছ? ভিডিও করছিস না? কি করতে যাচ্ছ? কেনাকাটা কিসের? দিয়ে সো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে প্রায় ১৫-১৬টা স্টেশন পর শান্তিপুর। তো অনেকক্ষণের জার্নি, প্রায় ২ ঘন্টার ওপর লাগবে। দেখো কি সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের কলকাতার মধ্যে তো এরকম দৃশ্য সেরকম দেখতে পাওয়া যায় না। কলকাতার থেকে একটু টাউনের দিকে গেলে এরকম দেখতে পাওয়া যায়। তো ফাইনালি আমরা শান্তিপুরে নেমে পড়েছি। এই স্টেশনেও সব ভেঙে দিয়েছে, ফাঁকা ফাঁকা লাগছে। তো আমরা এখন টোটো করে যাব নিউ তারামা বেনারসি মহলে। তো এটা শান্তিপুরের খুব বিখ্যাত দোকান, অনেক সেলিব্রিটিরা এখানে প্রমোশন করতে আসে। আমরা টোটোতে উঠে পড়েছি নিউ তারামা বেনারসি মহলে যাওয়ার জন্য। তোমরা এখান থেকে টোটো করে যেতে পারো। এই টোটোতে পার হেড ২০ টাকা করে নেয়। আর এই আমরা এসে গেছি নিউ তারামা বেনারসি মহলে। এই দোকানটা খুব ভালো, দারুণ ইউনিক ইউনিক কালেকশন আছে, অনেক সেলিব্রিটিরা এটা করে। তো তোমরা এখানে, আমি অ্যাড্রেসটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, তুমি ফোন নাম্বারে কন্ট্যাক্ট করলে ওরা সব বলে দেবে। এটা নতুন পাড়া, নতুন গ্রাম স্ট্রিট। কি দারুণ দারুণ শাড়ি কালেকশন, আমি সব শাড়ির নাম জানি না। তো এখানে দারুণ দারুণ বেনারসি আছে, আর অনেক শাড়ি আছে, তোমরা এখানে খুব কম দামে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে। আর চোখ ফেরাতে পারবে না, এত সুন্দর শাড়ি। এই দোকানের ব্যবহার খুব ভালো, এই দোকানে সবার ব্যবহার খুব ভালো, আর সবাই খুব ভালো হেল্পফুল। কী শাড়ি কার লাগবে, কীভাবে পরলে ভালো লাগবে, কী কালার কাকে মানাবে, সব ওরা বলে দেয়। তো ফাইনালি আমাদের কেনাকাটা শেষ। এবার আমার বন্ধুর মা নিজের জন্য একটা বেনারসি দেখছে, খুব সুন্দর মিষ্টি কালারটা, খুব ভালো লাগছে, মিষ্টি লাগছে। তো ফাইনালি আমাদের অলমোস্ট শপিং করা শেষ, এবার আমাদের যাওয়ার পালা। তো তোমরা চাইলে এই দোকানে আসতে পারো, কন্ট্যাক্ট নাম্বার আমার ভিডিওতে আছে, কন্ট্যাক্ট করতে পারো। কোনো প্রমোশনাল ভিডিও নয়, বাট দোকানের ব্যবহার ভালো বলেই বলছি। তো আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, নতুন কোনো একটা ব্লগে। আমি চেষ্টা করছি ভালো করে ভিডিও করা, ভালো করে ব্লগ করার। থ্যাংক ইউ ফ্রেন্ডস, সি ইউ সুন।